আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাব শ্যামবাজারে। সাথে আপনাদেরকেও নিয়ে যাব। চলেন তাহলে আজকের ব্লগটি স্টার্ট করি। ঈদের পর থেকে আমি তেমন একটা বাসা থেকে বের হইনি। এই প্রথম আজ বের হলাম। যেহেতু আজ আমাদের অফ ডে, তাই সকাল সকালে বের হলাম। সকালের ওয়েদারটা অনেক ভালো লাগে। আর ছুটির দিন মানে বাহিরে নাস্তা করা। আমাদের দুজনের প্ল্যান করাই থাকে প্রত্যেক শুক্রবার আমাদের যেহেতু ছুটির দিন। আর এই ছুটির দিনটাতে আমরা সকালেই নাস্তা করি বাহিরে। তো অনেক দিন পর আমরা কবির মিয়ার মাঠে খেতে চলে আসছি। এই আঙ্কেলের মাথাটা তো অনেক ভালো। আর আমরা এর আগে অনেকবার খাইছি, যতবার এখানে আসি ততবারই খাই। আমাদের কাছে এই মাঠাটা এতটাই ভালো লাগে যে মনে পড়লেই চলে আসি। আর এক গ্লাসে তো মন ভরবে না কখনোই। আমার হাজবেন্ড তো অলরেডি 2 গ্লাস খেয়ে ফেলছে, তবে আজ আমি এক গ্লাসই খাইছি। এই ছোট্ট দোকানটাতেও কিন্তু এর আগে আমরা নাস্তা করছি। এদের নাস্তাও মজা, তবে এত সকালবেলা এত অয়েলি খাবার খাওয়াটা একদমই ভালো না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শ্যামবাজারে চলে আসছি। তবে আজ তো বন্ধের দিন, তো এই জন্য শ্যামবাজার একটু জ্যাম কম থাকবে আশা করি। এর আগে যখন আমরা আসছিলাম সেদিন ছুটির দিন ছাড়া, ওই দিন এত পরিমাণ জ্যাম ছিল, আমাদের গাড়িটা যে কোথাও রেখে আমরা একটু দাঁড়াবো ওই জায়গাটাও আমরা পাচ্ছিলাম না। আজ তো মোটামুটি ধরতে গেলে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। তবে আমরা এখানে যার জন্য আসছি তা জাম কেনার জন্য। আমরা তো প্রতি বছর জাম ফ্রোজেন করে রেখে দিই, তো ভাবলাম কেননা আমরা শ্যামবাজার থেকে যেয়ে তারপর জাম কিনে নিয়ে আসি। তবে এখানে এসে একটু দামাদামি করে কিনবেন, যেহেতু এখানে পাইকারি মার্কেট, এক একজনের রেট এক এক রকম থাকে। আমরা এসেই দুইটার দোকান ঘুরেই আমরা জাম নিয়ে নিই। আমরা 5 কেজি জাম নিয়েছি। তবে এই জামগুলো আমরা এলাকা থেকে কিনি 200 টাকা করে কেজি, আর এইখান থেকে আমরা 100 টাকা কেজি করে কিনছি। 1 কেজি জামের টাকা দিয়ে আমরা 2 কেজি জাম কিনছি ধরতে গেলে। তো এখন থেকে আমরা এখান থেকে এসে নিয়ে যাব, তাতে আমাদের ঘোরাফেরাও হয়ে যাবে, প্লাস আমাদের কেনাকাটাও হয়ে যাবে। তো এইখানে শুধু জাম না, সকল ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, সবজি, শাক, তারপর পেঁয়াজ, আলু, কি নেই সব, জামা কাপড় ওইদিকে পাওয়া যায়। তো আমাদের কিন্তু মাঝে মধ্যে এখানে আসা হয়, তবে ঘোরার উদ্দেশ্যে, কিছু কেনাকাটার উদ্দেশ্যে না। আমার হাজবেন্ড তো আমাকে বলতেছিল যে আর কি কি নিবা দেখো, কিন্তু আমার আসলে আর কিছুই লাগবে না, শুধু জামটার জন্য এখানে আসছি। তবে আমার একটা অভ্যাস খারাপ, বাসায় যাওয়ার পরে আমার মনে হবে যে এইটা যদি নিতাম বা ওইটা যদি নিতাম। তো এমনটাই হয় আমার সাথে। আজ কিন্তু আমরা বাইক না নিয়ে আসলে আমরা নদীর ওই পারে যেতে পারতাম নৌকা দিয়ে, যেহেতু আমাদের সাথে বাইক আছে। রাস্তার ওপরে বাইক রেখে ওই পাশে যাওয়াটা ঠিক হবে না। আসলে বাইক দিয়ে ঘুরতে ঘুরতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না, বাইক ছাড়া ভালোও লাগে না। রিক্সাতে মনে হয় যে অনেক লেট হয়, এই জন্য রিক্সায় আসতে ইচ্ছা করে না। আর এত সকালবেলা রিক্সাও তেমন একটা পাওয়া যায় না। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, দেখেন পুরান টাউনে যে বাড়ি ঘরগুলো না, যেগুলো ওল্ড বিল্ডিং, ওগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ছোট ছোট কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই বিল্ডিং গুলো দেখতে না একদম অনেকটা কলকাতার পুরান টাউনের মতো লাগে। আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন কলকাতার যে পুরান টাউন হয়, ওইখানে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের পুরান টাউনে আমি আসছি, আমার কাছে এমনটাই ফিল হয়েছে। তবে আমার একটাই প্রবলেম, আমি ইন্ডিয়া যে কারণে যেতে পারি না সেটা ধূপের গন্ধে। আমি ধূপের গন্ধটা একদমই নিতে পারি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক তো ঘোরাফেরা করলাম, এবার চলে আসছি আমরা ঘরোয়া হোটেলে খিচুড়ি খাওয়ার জন্য। আর ঘরোয়া হোটেলে আসলে আমার জামাইয়ের তো মনে করেন খিচুড়ি খাইতে হবে, এটা হলো ওনার মাস্ট বি। তো আর এত সকালবেলা না, আজকে ভারী খাবার একদমই খাইতে ইচ্ছা করতেছিল না। তারপরও যেহেতু জামাই জানের খাইতে ইচ্ছা করছে, কি আর করার। তো একটা খিচুড়ি নিয়ে আমরা দুইজন ভাগ করে খাচ্ছিলাম। আমার কেন জানি চামচ দিয়ে খেতে ইচ্ছে করতেছিল না, তাই আমি হাত দিয়ে খাওয়া শুরু করছি। আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।